আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20 থেকে নাজমুল হোসেন শান্ত অবসর নিয়েছে। এটা একটা ভাই বিশেষ করে আমার কাছে, আমি ভিডিওতেই বলে দিই, আমার কাছে গুড নিউজ। কারণ শান্তর ক্যাপ্টেন্সি ভাই যতই ভালো হোক না কেন টি-20তে আমার লাগবে না। যে ব্যাটিং অ্যাভারেজ, ওই 30 অ্যাভারেজ আলা ব্যাটিং ক্যাপ্টেন্সিতে লাগবে না। এখন আপনি বলবেন যে কালকে ফারুক সাহেব তো বলেছে যে ক্যাপ্টেন্সি করতে নাকি প্লেয়ারের পারফরমেন্স লাগে না। তো ভালো, সমস্যা কি? তাহলে আপনি করেন ওই যে শফিউল ইসলামকে নিয়ে আসেন, বা হয়তো বা আগে যারা বুড়ো একটা প্লেয়ারকে নিয়ে আসে কোচ বানায়, ক্যাপ্টেন বানায় দেন। সে শুধু দলের সাথে থাকবে, পানি টানবে আর শুধু মেনটেন করবে। এরকম সবাই মাশরাফি হতে পারে না ভাই। কারণ মাশরাফির পারফরমেন্সটা না থাকলেও সে দলকে কীভাবে সাজিয়েছিল, সবার অতীত রেকর্ড যদি আপনি দেখেন, সেই জিনিসটা কিন্তু দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে টি-20 ক্যাপ্টেন হচ্ছে কে? টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ ক্যাপ্টেন হবে কে? আমার মতে, আমি ব্যক্তিগতভাবে আমি শেয়ার করতে চাই যে এটাতে 3টা নাম অবশ্যই সামনে আসবে। সর্বপ্রথম লিটন দাসের নামটা চলে আসবে, যেটা ফারুক সাহেবের লাইক, বিসিবির লাইক, সবার পছন্দ যে লিটন দাস সামনে টি-20 ক্যাপ্টেন হচ্ছে। দ্বিতীয় নাম যেটা আসবে তাসকিন আহমেদ। এর আগেও তাসকিনকে নিয়ে কথা হয়েছিল, যেহেতু রাজশাহী সে সহ অধিনায়ক। সো আগে থেকে যেহেতু অনেক দিন যাবৎ খেলছে তাসকিন এবং এক্সপিরিয়েন্সও আছে ওরকমভাবে, তো তাসকিন কিন্তু অধিনায়ক হতেই পারে। তৃতীয় নাম যেটা আপনার সবার ভালো লাগবে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ খুলনার হয়ে ক্যাপ্টেন্সি করছে, 2টা ম্যাচে 2টাতে জয় পেয়েছে এবং এর আগে তার ব্যাটিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো, বোলিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো, ফিল্ডিংও ভালো, মেন্টালিটিও ভালো। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল একটা সাক্ষাৎকারে একটা কথা বলেছিল যে কোনো একটা ম্যাচ খেলার সময় প্রতিপক্ষর সাথে যদি 15 বলে 1 রান লাগে, বাংলাদেশ হেরে যাচ্ছে, 15 বলে 1 রান লাগে, সেই সময় যদি আপনি মেহেদী মিরাজকে জিজ্ঞেস করেন, কিরে মিরাজ এ রানটা কি সম্ভব? মেহেদী মিরাজ তখনই অ্যান্সার দেয়, ভাই 15 বলে ডট দেবো, 1 রান বাইরে রেখে ম্যাচটা ড্র করবে। এই যে মেন্টালিটি, এই জিনিসটা আপনি কিন্তু মেহেদী মিরাজের কাছে পাবেন। সো এরকম স্ট্রং মেন্টালিটি আপনি কিন্তু মেহেদী মিরাজের কাছে পাবেন। তো আমি ফার্স্ট লাইক আমার পছন্দ, ব্যক্তিগতভাবে মতামত আপনাদেরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্যক্তিগতভাবে মেহেদী মিরাজকে টি-20 ক্যাপ্টেন দিলে যথেষ্ট ভালো হবে, কারণ বাদ পড়ার সম্ভাবনা কম, ইনজুরির সম্ভাবনা খুবই কম, পারফরমেন্সও যথেষ্ট ভালো, বোলিং সাইডটা যথেষ্ট ভালো, সাকিবের উত্তরসূরি অনেকে বলছে। এখন ফারুক সাহেবের কথাতে আসি। ফারুক সাহেব বলছে যে কোনো প্লেয়ার যদি পারফরমেন্স না করে সেও ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ ঠিক আছে, আপনার কথার 1% লজিক আমি দিলাম, কারণ ক্যাপ্টেনের যে মেন্টালিটি এটা একটা অন্য জিনিস, নিজের পারফরমেন্স হচ্ছে না এটা অন্য জিনিস। যদি কোনো একটা প্লেয়ার যদি পারফরমেন্স ঠিকঠাকভাবে না করতে পারে, তার মেন্টালিতে প্রেশার পড়বে 100%। আমরা গ্রামের ক্রিকেট খেলতে চান, 2বার যদি আউট হন, 0 রানে করতে সালে, এবার নামে যদি আমি 3 ডেসার না মারছি, আমার নাম মুকলা, এই যে একটা মেন্টালিটি। আপনি যে সাধারণভাবে বোঝেন না কেন, ন্যাশনালটা একটা ন্যাশনাল ক্রিকেটের খেলা। সো সেখানে প্রেশার থাকবে, প্রেশার থাকে যদি আপনি অধিনায়কত্ব করতে পারেন। অধিনায়ককে পারফরমেন্স করতেই হবে এরকম কিছু না, সেটা ঠিক আছে আমি মানলাম, বাট পারফরমেন্স যদি আপনি না করেন, দলকে যদি আপনি হেল্প না করেন, তাহলে তো আপনি শুধু অধিনায়ক কোটায় হয়ে গেলেন। তো অধিনায়ক কোটায় আর কতদিন খেলবেন? অধিনায়ক কোটায় বাংলাদেশ দলে এখন চান্স নেই। অনেক প্লেয়ার এখন কিন্তু আছে বর্তমানে, যাকে নিয়ে ট্রল করেন, নাইম শেখও কিন্তু যথেষ্ট ভালো, 20 বলে 35, 200 স্ট্রাইক রেটে কিন্তু এখন পর্যন্ত বিপিএলে রান ধরে রাখছে। তো যে কেউ কিন্তু টপ অর্ডারে জায়গাটা নিতে পারে। তৃতীয় কথা, তাসকিনের কথা যদি আসি, মেন্টালিটি ঠিক আছে, চলে, এক্সপিরিয়েন্স ঠিক আছে, অধিনায়ক হিসেবে যদি ট্রাই করলেও করানো যেতে পারে, সম্ভাবনা আছে। তাসকিনকে যদি অধিনায়ক হিসেবে দেওয়া যায়, আমার কাছে মনে হবে যে না, মেন্টালিটিভাবে ঠিক আছে, একবার ট্রাই করা যেতে পারে। তবে লিটন দাসকে অধিনায়ক না দেওয়াটাই ন্যাশনাল ক্রিকেটের। আপনি একটা সিরিজ দেখে তাকে বিচার করেন না, কারণ তাকে ফিরতে হবে, তার কামব্যাক হয়, তার ব্যাটে রান, টপ অর্ডার একজন ব্যাটসম্যান, সে যদি অধিনায়ক হয় অবশ্যই তাকে রান করতে হবে, রান করেই তাকে দলে থাকতে হবে, অধিনায়ক কোটায় কোনো জায়গা হবে না। তাহলে তো নাজমুল হোসেন শান্তই তো বেটার ছিল। আর নাজমুল হোসেন শান্ত যেটুকুই রান করতো 30 এভারেজে, বা অনেক সময় দেখা গেলো স্ট্রাইক রেটটা দেখা গেলো যে নাজমুল হোসেন শান্তর 100 নিচেই থাকতো বেশিরভাগ টি-20 ক্রিকেটে, তারপরে সে অধিনায়কত্ব করেছে। তো আসলে অধিনায়কত্বর অনেক দায়িত্ব, অনেক চাপ, অনেক মেন্টালিটি বিচক্ষণ হয়ে তবে করতে হয়। বিসিবির উচিত মেহেদী মিরাজকে অধিনায়ক করে টি-20 স্কোয়াড, টি-20তে ন্যাশনাল ক্রিকেটকে এগিয়ে নেওয়া। তবে বেস্ট অফ লাক, দেখা যাক। আমাদের জাস্ট মন্তব্য, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মন্তব্য অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।